58 এ আছি আমরা এখানে কতগুলো ইম্পর্টেন্ট টার্মস পড়েছি, আমি একটু মার্ক করে দিচ্ছি, তোমরা দেখো। যে একটা হচ্ছে, প্রথমেই বলেছি যে ম্যাগনেটিক ফ্লাক্স, কতগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স মিলে কি হয় ম্যাগনেটিক ফ্লাক্স। এই অনেকগুলো ম্যাগনেটিক ফ্লাক্সের একটা স্ট্রেংথ থাকে, সেই স্ট্রেংথকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি। ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি বেশি মানে হচ্ছে বেশি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, বেশি ফ্লাক্সের পরিমাণ বেশি, আর ডেনসিটি বেশি মানে হচ্ছে স্ট্রেংথ বেশি। আবার বলছি যে কতগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স মিলে এটাকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স। আর ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ যেখানে বেশি সেখানে এটার স্ট্রেংথ বেশি, এই স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড এটাকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। বি দিয়ে এক্সপ্রেস করা হয়, ইউনিট হচ্ছে টেসলা। আর আরেকটা ফ্যাক্টর হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের কোয়ান্টিটি, এটাকে বলা হয় কোয়ান্টিটি অফ ম্যাগনেটিক ফ্লাক্স। এটা যখন আসবে তখন একটা পার্টিকুলার এরিয়ার ভিতর দিয়ে কি পরিমাণে ফ্লাক্স যাচ্ছে সেটাকে বলা হয় কোয়ান্টিটি অফ ফ্লাক্স। আবার বলছি, একটা পার্টিকুলার এরিয়ার ভিতর দিয়ে কি পরিমাণে ফ্লাক্স যাচ্ছে সেটাকে বলা হয় কোয়ান্টিটি অফ ফ্লাক্স। এখন একটা পার্টিকুলার এরিয়ার ভিতর দিয়ে ফ্লাক্স যাবে, এরিয়ার সাথে এটা পারপেন্ডিকুলার থাকার কথা, কিন্তু সবসময় থাকে না। একটা পার্টিকুলার এরিয়া, যেমন মনে করো এই যে এরিয়াটা, এই এরিয়াটা যদি আমরা ম্যাগনেটিক ফ্লাক্স একটা এরিয়া যদি আমি সেট করি, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার এরিয়া, ঠিক আছে। এখন আমি যদি এইটা হচ্ছে ম্যাগনেটিক, এই যে ভিতর দিয়ে যাচ্ছে এটা হচ্ছে আমার ফ্লাক্স, কতগুলো লাইন একসাথে, সো এটা দিস ইজ দ্য ফ্লাক্স যাচ্ছে, দেখো এটা পারপেন্ডিকুলার, তো এরকমই তো হওয়ার কথা। কিন্তু আমি আমার এই বক্সটাকে যদি, মানে এরিয়াটাকে যদি এখানে প্লেস না করে অন্য একটা জায়গায় প্লেস করি, যেমন ধরো এখানে প্লেস করি, ঠিক এই জায়গাটা প্লেস করি, দেখো কেউ কেউ পারপেন্ডিকুলারলি ঢুকেছে কিন্তু বের হচ্ছে না, পারপেন্ডিকুলারলি বের হচ্ছে না। আবার কেউ কেউ দেখো পুরো কার্ভ হয়ে গিয়েছে। তো সবসময় এটা পারপেন্ডিকুলারলি থাকে না, বিশেষ করে এই যে পোলগুলিতে দেখো, পোলগুলিতে এটা কার্ভ হয়ে বের হয়, নর্থ পোল থেকে কার্ভ হয়ে বের হয়, সাউথ পোলে কার্ভ হয়ে প্রবেশ করে, যেটা আমরা জানি। আবার এটাকে যদি আমি এরকম সোজা যাচ্ছে, স্ট্রেট যাচ্ছে, ঠিক এই পজিশনে সেট করি, তাহলে মোটামুটি ভাবে কিছু পাওয়া যাবে যে পারপেন্ডিকুলারলি যাচ্ছে। এই অর্থে একটা থিটা, একটা অ্যাঙ্গেল চলে আসে, সাইন থিটা, থিটা একটা অ্যাঙ্গেল চলে আসে। সায়েন্টিস্টরা একটা আমাদেরকে একটা ফর্মুলা দিয়েছে, যদি এরকম কোনো অ্যাঙ্গেল হয় তাহলে ফ্লাক্স কোয়ান্টিটি, কোয়ান্টিটি অফ ফ্লাক্স ওই এরিয়ার সাথে, এবং স্ট্রেংথ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি, এই রিলেশনটা হচ্ছে ফাই ইকুয়ালস টু বি সাইন থিটা মাল্টিপ্লাই এ, যদি কোনো অ্যাঙ্গেল থাকে। আর যদি কোনো অ্যাঙ্গেল না থাকে, যে পারপেন্ডিকুলারলি যাচ্ছে একেবারে সঠিকভাবে, তাহলে sin 90 ইকুয়ালস টু 1 হয়ে যাবে। sin 90 ইকুয়ালস টু 1 যদি আমরা ইকুয়েশনে বসাই, দেন উই উইল গেট phi ইকুয়ালস টু ba। সো আমাদের দুইটা ইকুয়েশনই মনে রাখতে হবে, তোমরা এটাও মার্ক করো, এটাও মার্ক করো, যে phi ইকুয়ালস টু b sin theta a and phi ইকুয়ালস টু ba। আর phi ইকুয়ালস টু ba আমরা তখনই পাবো ইফ দ্য ম্যাগনেটিক ফিল্ডস হচ্ছে ইউনিফর্ম ডিরেকশন এন্ড লাইজ পারপেন্ডিকুলার টু a। এগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেন, এই যেগুলো ছোট ছোট কোশ্চেন এমসিকিউতে পাবে তোমরা, যে ইফ ম্যাগনেটিক ফ্লাক্স ইজ ইন ইউনিফর্ম ডিরেকশন এন্ড লাইজ পারপেন্ডিকুলার টু a দেন sin 90 ইকুয়ালস 1। তোমরা জানো যে এমসিকিউতে কিন্তু 20 মার্কস, হ্যাঁ, ইউনিট 4 এ, ইউনিট 5 এ 20 মার্কসের এমসিকিউ, যেটা তোমার এই মার্কসটাকে 80 মার্কস থেকে 90 তে নিয়ে গিয়েছে। তোমাদের এক্সাম হবে কিন্তু 90 মার্কসের উপরে। আমরা জানি যে ইউনিট 1 2 ছিল 80 মার্কস করে, আর প্র্যাকটিক্যাল হচ্ছে ইউনিট 3 ছিল 50 মার্কসের, আর এখানে হচ্ছে তোমার 90 90 আর 50। এই হচ্ছে আমি যেটা গত ক্লাসে বলেছি, যে ফ্লাক্স ডেনসিটিতে আছে মিলি টেসলা, 20 মিলি টেসলা, এটাকে কনভার্ট করতে হবে টেসলাতে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে। এরিয়া দেয়া আছে 10 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার দেওয়া থাকলে আমরা সবসময় 10⁻⁴ দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে মিটার স্কোয়ারে কনভার্ট করব। সো phi ইকুয়ালস টু ডেনসিটি মাল্টিপ্লাই এরিয়া, 20 ডেনসিটিটা হচ্ছে যে এটা হচ্ছে ডেনসিটি এতটুকু, 20 মাল্টিপ্লাই 10⁻³ আর এরিয়া হচ্ছে এতটুকু, 10 মাল্টিপ্লাই 10⁻⁴, 10 সেন্টিমিটার দেওয়া ছিল, সো 10 মাল্টিপ্লাই 10⁻⁴ মিটার স্কোয়ার, এটা হচ্ছে এরিয়া। সো এটা হচ্ছে phi বের হলো। তারপরে আবার বলেছে যে ফ্লাক্স ডেনসিটি যদি এত হয়, 5 মাল্টিপ্লাই 10⁻⁵ টেসলা, এবং অ্যাঙ্গেল দেওয়া আছে একটা, দেখো 75 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল টু দ্য রিজন অফ এরিয়া এ, how much flux will be contained by this area if it is 1 centimeter square। এখানে এরিয়া দিয়েছে নতুন করে,
যে এই এরিয়া যদি হয়, থিটার ভ্যালু যদি এটা হয়, বি এর ভ্যালু যদি এটা হয়, হাউ মাচ ফ্লাক্স মানে হচ্ছে কোয়ান্টিটি, ফাই এর ভ্যালু। তো আমরা এগুলো দেখে হাউ মাচ ফ্লাক্স, এই ফ্লাক্সের কথা বললে হাউ মাচ ফ্লাক্স বা ফ্লাক্স ডেনসিটি আমরা বুঝতেই পারবো যে কোন ফ্যাক্টরটা বের করতে বলছে, কোনটা দেয়া আছে আর কোনটা বের করতে বলেছে। যেমন ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার। আর টেসলা যখন দেখবে, তুমি একেবারে মনে করো ফ্লাক্স ডেনসিটি এটা বি ধরতে পারছো না, কিন্তু এটার ইউনিটটা তো ধরতে পারবে, যেটা ইউনিট হচ্ছে টি, টি দিয়ে হচ্ছে টেসলা। সো এটা হচ্ছে ফ্লাক্স ডেনসিটি বি। সো এখান থেকে আমরা ফাই বের করতে পারবো। এবং ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির সাথে এটার যে ইকুয়েশন উপরে দেখেছি, ফাই ইকুয়ালস টু বি এ এবং বি ইকুয়ালস টু ফাই বাই এ। এবং এই ইকুয়েশন থেকে আমরা একটা ডেফিনেশন সাজাতে পারি, এই ইকুয়েশন থেকে, যে ফ্লাক্সের এবং এরিয়ার যে রিলেশনটা, এই রিলেশনটাকে যদি আমরা ডেসক্রাইব করি, যে ফ্লাক্স হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ফ্লাক্স ইন এ পার্টিকুলার এরিয়া, এটাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি আমরা ডেফিনেশন থেকে এভাবে দাঁড় করাতে পারি, এন্ড দিস ইজ রিয়েলি গুড। আবার ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিতে আমাদের এই সাবজেক্ট ভোকাবুলারি আমাদের এই টপিকের শেষের দিকে লেখা আছে, দেখবা দ্য রেশিও অফ ম্যাগনেটিক ফ্লাক্স টু দ্য এরিয়া ইট ইজ পাসিং থ্রু, এভাবে লেখা আছে। দেখো দেখি আমরা একটু, এখানে লেখা দেখো, দ্য রেশিও অফ ম্যাগনেটিক ফ্লাক্স টু দ্য এরিয়া ইট ইজ পাসিং থ্রু। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির ডেফিনেশন এভাবেও দেয়া আছে। এখানে অনেকগুলো ডেফিনেশন দেয়া আছে, পোলস, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফ্লাক্স। তোমরা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশনও আসতে পারে এবং আসে, যেটা আমাদের ও লেভেলসেও ছিল, কিন্তু ও লেভেলসে ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন কখনো আসে না। এখনো বলতে পারি আমরা যে ও লেভেলসে ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন আসবে না। যে ম্যাগনেটিক ফিল্ড এ রিজন অফ স্পেস দ্যাট উইল কজ ম্যাগনেটিক ফোর্স টু ফিল ফোর্স। এই ডেফিনেশনটা দেখো, যে ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশনটা দেওয়া আছে এখানে সুন্দরভাবে, এ রিজিয়ন অফ স্পেস দ্যাট উইল কজ এ ম্যাগনেটিক পোল টু ফিল এ ফোর্স। কেমন মনে হচ্ছে ডেফিনেশনটা? এ রিজিয়ন অফ স্পেস দ্যাট উইল কজ এ ম্যাগনেটিক পোল টু ফিল এ ফোর্স, মানে একটা ম্যাগনেটিক পোল সে একটা ফোর্স ফিল করবে যে এলাকায়, সেই এলাকাটাকে বলছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে তার নিজের চারপাশের যে এলাকাটা, সেখানে সে নিজে নিজে কিভাবে ফোর্স ফিল করে, এটা কি তোমাদের কাছে কি কোনো কনফিউশন আছে এটা নিয়ে? এটা নিয়ে কনফিউশন আমি দূর করে দিচ্ছি। দেখো আমি একটা ডায়াগ্রাম ড্র করি, এটা দিয়ে আসলে কিভাবে ওরা ডেফিনেশনটা সাজিয়েছে আর কি মিন করতে চাচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই মনে করো যে একটা ম্যাগনেট, হ্যাঁ, এই ম্যাগনেটে ফর এক্সাম্পল এটা হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে তোমার সাউথ পোল। এখন নর্থ পোলের চারপাশে মনে করো একটা নির্দিষ্ট এরিয়াতে এটার এই জায়গাটায় যতটুকু আমি কালার করলাম এতটুকু জায়গায় তার একটা অ্যাট্রাকশন পাওয়ার আছে। সাউথ পোলের মনে করো যে এর আশেপাশে এতটুকু জায়গায় মনে করো ফর এক্সাম্পল যে জায়গাটা খুবই স্ট্রং, এই জায়গাটা একটা পাওয়ার আছে, ঠিক আছে। এই এই জায়গাটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এই জায়গাটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু আমাদের তো তাহলে আমাদের ডেফিনেশনটা কি দরকার ছিল, যে ভাই নর্থ পোল হোক আর সাউথ পোল হোক, এর চারপাশে যে জায়গাটা যেখানে এর স্ট্রেংথ অবস্থান করে, প্রেজেন্ট, where the strength is present around the pole, that place is called magnetic field। এটা তো দিতে পারতো, কিন্তু এইটা বলে নাই। ভালো করে খেয়াল করো, এটা বলে নাই। বলেছে কি, যে এ রিজিয়ন অফ স্পেস, এই যে এই স্পেসটা, এ রিজিয়ন অফ স্পেস দ্যাট উইল কজ এ ম্যাগনেটিক পোল টু ফিল এ ফোর্স, মানে এটা অন্য একটা পোলকে একটা ফোর্স দিবে, যে পোলটা একটা ফোর্স ফিল করবে। অর্থাৎ এই পোলটা, এই যে তার চারপাশে যে এই রিজিয়নটা, এই রিজিয়নটা অন্য একটা পোল, অন্য একটা পোল কোত্থেকে আসবে, যদি আমরা এখানে আনি তো আসবে, এটা হচ্ছে অন্য একটা পোল। এই একটা পোল যদি অন্য একটা বার ম্যাগনেট যদি আমরা এখানে আনি, তখন এই বার ম্যাগনেটকে এই রিজিয়নটা একটা ফোর্স ফিল করাবে, এবং এই ম্যাগনেটের চারপাশের যে রিজিয়ন সেটা এই ম্যাগনেটের এই পোলকে একটা ফোর্স ফিল করাবে। ওইটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড। তারা ডেফিনেশনটা এইভাবে সাজিয়েছে, বুঝেছো? মনে করো যে ফর এক্সাম্পল এটা একটু ছোট ড্র করেছি আমি, ছোট ফিল্ড, হ্যাঁ, এটার মনে করো ফর এক্সাম্পল এখানে হচ্ছে সাউথ, তাহলে দুইটা তো একজন একজনকে এখন টানছে, দুইজন একজন একজন কি মুখোমুখি টেনে টেনে ধরেছে।
তাহলে এই পোলটাকে টানছে, এই পোলের যেই রিজিয়নটা এটার উপর একটা প্রভাব বিস্তার করেছে, এই রিজিয়নটাকে বলা হয় এই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড। আর এই ম্যাগনেটের এই যে রিজিয়নটা এই পোলের উপরে, এই ম্যাগনেটিক ফিল্ডের এই রিজিয়নটা এই পোলের উপরে, এবং এই ম্যাগনেটের এই রিজিয়নটা এই পোলের উপরে যে প্রভাব বিস্তার করেছে, তখন এইটাও ম্যাগনেটিক ফিল্ড এই ম্যাগনেটের, এটা ম্যাগনেটিক ফিল্ড এই ম্যাগনেটের। ওরা ডেফিনেশনটা এইভাবে দিয়েছে, ঠিক আছে, যেটা আমি তোমাদেরকে বোঝালাম। এই দেখো, a region of space that will cause a magnetic pole to feel a force। তো ম্যাগনেটিক পোল কোনটা? ম্যাগনেটিক পোল হচ্ছে এইটা। সে ফোর্স ফিল করবে কার কারণে? এই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের কারণে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ডেফিনেশন অনুযায়ী এখানে ম্যাগনেটিক ফিল্ড কোনটা? এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আবার এই পোল যদি একটা ফোর্স ফিল করে, সে ফোর্স ফিল করছে কার কারণে? এই রিজিয়নের কারণে। তখন ম্যাগনেটিক ফিল্ড কাকে বলা হবে? এই রিজিয়নকে বলা হবে ম্যাগনেটিক ফিল্ড। সো বুঝে নিলা, জিনিসটা লিখতে সহজ হবে। ব্যাপার হচ্ছে কি, যে টেক্সট বুকের ল্যাঙ্গুয়েজ গুলো হ্যাঁ যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের মার্কটা বেশি উঠবে, সহজে উঠবে, এবং তোমাদের অনেক খাটাখাটনি করতে হবে না। সো পর্যায়ক্রমে এখানে সবগুলো ডেফিনেশন তোমরা এভাবে পড়বে। নিজে নিজে আমি পড়েছি, আমি বানিয়ে লিখতে পারবো। এইটার চাইতে টেক্সট বুক থেকে পড়া থাকলে এটা দিয়ে যদি লেখো, মার্কও বেশি আসবে, টেনশনও কম, ঝামেলাও কম। একটু পড়ে এগুলো না দেখে বাসায় লিখে প্র্যাকটিস করবে, এগুলো পড়ে না দেখে বাসায় লিখে প্র্যাকটিস করবে। এবং ফ্লাস্ক লিঙ্কেজ বলে একটা টার্ম আছে, ফ্লাস্ক লিঙ্কেজ, যেটা আমরা দেখেছি, সিঙ্গেল ওয়্যারের ভিতরে এই সিঙ্গেল ওয়্যারের যে কাটিং ইফেক্ট, আর সিঙ্গেল ওয়্যারকে যদি আমরা একটা কয়েলে কনভার্ট করি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এটার সাথে যে ইন্টারেক্ট করে, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। কতটুকু পার্থক্য? যে একটা কয়েল করতে গিয়ে আমরা যতবার এটাকে ঘুরাই, কিভাবে আমরা ঘোরাবো সেটা হচ্ছে, মনে করে একটা মার্কার নিবে বা একটা কলম নিবে, মনে করে একটা কলম বা একটা রড নিয়ে একটা তার নিবে, একটা তার নিয়ে এটা পেঁচাবে। এই যে একটা টার্ন, এটাকে বলা হয় 2 নম্বর টার্ন, এটাকে বলা হয় 3 নম্বর টার্ন, এটাকে বলা হয় 4 নম্বর টার্ন, এই হচ্ছে 5 নম্বর টার্ন, 6 নম্বর টার্ন। যত টার্ন হবে এটার উপরে ম্যাগনেটিক ফিল্ড কাট করবে, যে প্রভাব এটার উপর ম্যাগনেটিক ফিল্ড কাট করবে, এটার উপরে ম্যাগনেটিক ফিল্ড কাট করবে, এটার ম্যাগনেটিক ফিল্ড কাট করবে, এটাতে কাট করবে, এটাতে কাট করবে। এই যে ম্যাগনেটিক ফিল্ড প্রত্যেকটা টার্নকে ইন্ডিভিজুয়ালি কাট করবে, তখন হবে কি, ম্যাগনেটিক ফিল্ডের যে ইন্টারঅ্যাকশনের যে এফেক্ট, সেই এফেক্টটা যতগুলো টার্নস, তত টাইমস, দ্যাট মেনি টাইমস ইট উড ইনক্রিজ। হ্যাঁ, তো মাল্টিপ্লাইড এন টাইম। দেখো এখানে লেখা আছে, যে আমি একটু দূরে আগে থেকে মার্ক করে দিই, এখান থেকে মার্ক করো তোমরা। Magnetic flux is made to interact with a coil of wire as the effect on a single strand of wire is too small to be useful. If the single wire is coiled up, যদি coil-এ convert করা হয়, then the magnetic field can interact with each turn on the coil. প্রত্যেকটা টার্নের সাথে ইন্টারেক্ট করতে পারে, and so any effect is multiplied n times. সিঙ্গেল ওয়্যারে একবার কাট করে সে বসে থাকে, কিন্তু একটা মাল্টিপল এরকম কয়েল যখন থাকে, নাম্বার অফ মেনি টার্নস যখন থাকে, তখন হয় কি, যে এই ইন্টারেকশনটা প্রত্যেকটা টার্ন ওই সিঙ্গেল ওয়্যারের ইন্টারেকশনের যে এফেক্ট সেরকম ভাবে রিপ্রেজেন্ট হয়। প্রত্যেকটা টার্ন ওই সিঙ্গেল ওয়্যারকে কাট করলে যে ইফেক্ট, সেরকম একটা ইফেক্ট দেয় এক একটা টার্ন। মজার ব্যাপার। তখন হয় কি, যে যদি 10টা টার্ন থাকে, তাহলে সিঙ্গেল ওয়্যারের 10 গুণ, 10 টাইমস। এই 10 টাইমস হচ্ছে n equals to 10, সো n is the number of turns on the coil। এবং এখানে আমরা পেয়ে গিয়েছি, যে আন্ডারলাইন করবে অবশ্যই, the amount of magnetic flux interacting with the coil of wire is known as flux linkage। খুব ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করো। the amount of magnetic flux interacting with the coil of wire is known as flux linkage and is the product of the number of turns of wire and the flux in that region, এবং and is the product of the number of turns of wire। প্রোডাক্ট বলতে, প্রোডাক্ট মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, কার নাম্বার অফ টার্নস অফ ওয়্যার n and the ফ্লাক্সের n এবং ফ্লাক্সের এই দুইটার মাল্টিপ্লিকেশন, n এবং ফ্লাক্সের প্রোডাক্ট, n আর ফাই। এই দেখো এখানে আমি কালার করে দিচ্ছি, n এবং ফাই, এটাকে বলা হয় ফ্লাক্স লিঙ্কেজ। এন্ড এটার
ইউনিট হচ্ছে ওয়েবার টার্নস। যদিও ওয়েবারেও দেওয়া যায়, ফ্লাক্স লিংকেজের ইউনিট শুধুমাত্র ওয়েবারেও দেওয়া যায়, ঠিক আছে। এবার দেখো যে এন ফাই এর ভ্যালুটা, এটা হচ্ছে ফ্লাক্স লিংকেজের ভ্যালু। এখন ফাই ইকুয়ালস টু আমরা কি জানি, আমরা এর আগে দেখেছি যে ফাই ইকুয়ালস টু হচ্ছে বিএ, বি ফর ফ্লাক্স ডেনসিটি ইন টেসলা এন্ড এ ফর এরিয়া ইন মিটার স্কয়ার। সো বিএ যদি আমরা ফাই এর জায়গায় বসাই তাহলে এন বিএ অথবা বিএএন এইভাবে লেখা যায়। সো ফ্লাক্স লিংকেজ ইকুয়ালস টু বিএএন। এখানে একটা ওয়ার্ড এক্সাম্পল দেয়া আছে, সিম্পল ওয়ার্ড এক্সাম্পল এটার সাথে রিলেট করে। সো এই ওয়ার্ড এক্সাম্পলটাও তোমরা দেখবে যে ফ্লাক্স লিংকেজের সাথে এই ওয়ার্ড এক্সাম্পলটা কিভাবে আসলো। পিছনে শেষে যে ভোকাবুলারি গুলি আছে সেই ভোকাবুলারি গুলি একটু পড়ে শোনাচ্ছি। পোলস, দ্য ম্যাগনেটিক ইকুইভ্যালেন্ট of a charge on a particle, north pole or south pole. The magnetic equivalent of a charge on a particle. কেমন না? কাজে এটা পড়তে হবে। Magnetic field, a region of space that will cause a magnetic pole to feel a force. Magnetic flux কি? An alternative phrase referring to magnetic field lines. একটা alternative phrase ম্যাগনেটিক ফিল্ড লাইনস এর। আসলে ব্যাপারটা এরকম না। ম্যাগনেটিক ফ্লাক্স বলা হয় অনেকগুলো ফিল্ড লাইনসকে একসাথে ফ্লাক্স বলা হয়, লাইনস অফ ম্যাগনেটিক ফ্লাক্সও বলা হয়। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, দ্য রেশিও অফ ম্যাগনেটিক ফ্লাক্স টু দ্য এরিয়া ইট ইজ পাসিং থ্রু। কিন্তু আমি এইভাবে বলতে পছন্দ করি, দ্য অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু ইন এ পার্টিকুলার এরিয়া, দ্য অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফ্লাক্স ইন এ পার্টিকুলার এরিয়া is called magnetic flux density. Tesla, the unit of magnetic flux density or magnetic field strength. Weber, the unit of measurement of magnetic flux phi, and magnetic flux linkage n phi. দেখছো যেটা বলছিলাম আমি, যে ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজের ইউনিট ওয়েবার হিসেবেও তোমরা কনসিডার করতে পারো, কোনো সমস্যা না। কিন্তু কেউ যদি ওয়েবার টার্নস দাও, ওয়েবার টার্নস, তাহলে কিন্তু ভুল হবে না, না দেওয়াটাই ভালো, ঠিক আছে। এটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, দুইটাই কারেক্ট, বারবার বলছি। Magnetic field strength, an alternative phrase for magnetic flux density. Flux linkage, the amount of magnetic flux interacting with a coil of wire. Flux linkage যেখানে থাকবে সেখানেই থাকবে তোমার নাম্বার অফ কয়েল অফ ওয়্যার। ফ্লাক্স লিঙ্কেজ যেখানে থাকবে, ফ্লাক্স লিঙ্কেজ যেখানে কয়েল অফ ওয়্যার সেখানে, মনে রাখবা এটার সাথে এটা যেন ভুল না হয়।